এইরকম নির্ঘুম অনেক রাত্রি আমি কাটিয়েছি আব্বার জন্য। আব্বার ক্যান্সার জার্নিটা ছিল আমার কাছে অনেক কঠিন। এরকম করে মেডিকেলের বেডে আব্বাকে রেখে এরকম করে আমি যত্ন করেছি, না ঘুমিয়েছি না খাবার খেয়েছি। এরকম করে কত রাত চলে গেছে, কত কষ্ট করছি, কত যন্ত্রণা সহ্য করছি, তবু একটু হাসি দেখতে চাইছি, একটু বুঝতে চাইছি যে আমার আব্বা সুস্থ আছে, সুস্থ করে বাড়ি নিতে পারবো। আমার আব্বা আমার সাথে আরও দীর্ঘ দিন পথ চলবে, কিন্তু আব্বাকে আমি রাখতে পারিনি। আব্বাকে হারানোর এই কিছুদিনের মধ্যেই মা আবার অসুস্থ হয়ে গেছে। মা এখন একদিনও ভালো থাকতে পারে না। বয়স হলে মানুষের যা হয়, একদিনও ভালো থাকতে পারে না, 2 দিনও ভালো থাকতে পারে না, অসুস্থ হয়ে যায়। কিন্তু কষ্টটা তো আমার হয়, অনেক কষ্ট হয়। তো হসপিটালে ভর্তি করার পরে, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে রিপোর্ট আসছে। রিপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, এখান থেকে ওখানে, নিচতলা থেকে উপরতলায়। এখান থেকেই মাকে ভর্তি করানো হয়েছিল। এখান থেকে সকালে কেউ পেশেন্ট ভর্তি উপরে আছে, তো এই যে রিপোর্টটা আসছিল, রিপোর্টটাকে দেখে দেবেন। রিপোর্ট জমা রাখেন, হচ্ছে কালকে সকালে যখন রাউন্ডে আসবে না, তো আর তারপরে যদি দেখাতে মন চায় পাশে কিন্তু স্যার আছে। আসলে মায়ের অবস্থা এতটা সিরিয়াস যে উনি আমাকে অপেক্ষা করতে বলতেছে। অপেক্ষা করা সম্ভব না, তো আমি উপরে আসলাম, এসে সিস্টারদের রুমে আসলাম। সিস্টারদের রুমে একটা সিস্টারও নেই, সবগুলো সিস্টারের আজকে মিটিং আছে, মিটিং করতেছে। আসলে সরকারি হাসপাতালগুলো এরকমই, প্রত্যেকটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যদি ঠিকঠাক মতো চিকিৎসা দিত, এটা আসলে সরকারের দোষ দেওয়া যায় না। প্রত্যেকটা উপজেলাতে একটা করে হাসপাতাল আছে, আর হাসপাতালগুলো কিন্তু 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। হাসপাতালের ভিতরে ঢুকলে মনে হয় এটা ডাক্তারদের বাড়িঘর। কিন্তু মানে এমন করুণ অবস্থা, মানে বলা নয়। কোটি কোটি টাকা খরচ করতেছে সরকার এই স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য, উপজেলা হাসপাতালগুলোর জন্য, কিন্তু এর ভিতরে যে ডক্টরগুলা আসে, ডিউটিরত ডাক্তারগুলা, নার্সগুলা, এদের ব্যবহার এত জঘন্য খারাপ। এদের গাফিলতির কারণেই আজকে মানুষ দূর দূরান্তে চলে যায়। আমাদের তো কোনো কিছু সমস্যা হলে রাজশাহী মেডিকেলে চলে যেতে হয়, কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক যেখানে হোক ভালো চিকিৎসা পাওয়া যায় না। মানুষ সব চলে যায় রাজশাহী মেডিকেলে, আর এই জন্যই চাপ পড়ে রাজশাহী মেডিকেলের ওপর। কারণ সবগুলো জেলা থেকেই মানুষ এরকম করে চলে আসে রাজশাহী মেডিকেলে। তো সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে যদি ভালো করে চিকিৎসা দিত, তারপরে জেলা পর্যায়ে যে হাসপাতালগুলো আছে সেগুলোতে যদি ডক্টরগুলো ভালো করে চিকিৎসা দিত, তাহলে কিন্তু রুগীদের নিয়ে এত হেনস্থার শিকার হতে হয় না। আমি মাকে রাত্রিতে ভর্তি করেছি, ভোর হয়ে গেছে, মেডিকেল থেকে কোনো রকম কোনো ট্রিটমেন্ট পাইনি। শুধু এক মানে প্রেসক্রিপশন করে দিয়েছে, সবগুলো আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। তারপরে কিনে নিয়ে আসার পরেও সেই মেডিসিনগুলো, সেলাইনগুলো যে ঠিকঠাক মতো ব্যবহার করবে সেটাও নার্সরা করে দেয় না। বারবার নার্সদের কাছে যাইতে হয়, ডাকতে হয়, কথা বলতে হয়। তো সব কিছু বিবেচনা করে, যেহেতু আমার এই বিষয়ে একটু জ্ঞান আছে, তো আমার মাকে আমি এখানে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখান থেকে নিয়ে যাব রাজশাহী মেডিকেলের এক ডক্টর আসবে, বাইরের ক্লিনিকে বসবে, সেখানে নিয়ে গিয়ে মাকে চেক আপ করাবো। সবগুলো ব্লাড থেকে শুরু করে প্রেশার, তারপরে ইসিজি করাবো। সবগুলো টেস্ট করানোর পরে যদি মনে হয় যে মায়ের কোনো রিপোর্ট খারাপ হচ্ছে, বা মা আসলে কথা বলতেই পারতেছে না, মা একদম অচেতন অবস্থায় এসে আমি মাকে বাড়িতে পাইছি। তো এই জন্য ঘুরতেছিলাম, সবগুলো জায়গাতে ঘুরতেছিলাম, আর খুঁজে বের করতেছিলাম যে কোথাও যদি টেস্ট করানো যায়। পরে লাস্টে অনেক সিদ্ধান্ত করে মায়ের ব্লাডটা টেস্ট করাইছিলাম ডায়াবেটিক্সের জন্য। পরে দেখি যে হ্যাঁ, ডায়াবেটিক্স বেড়ে গেছে। তো সেটা দেখার পরে আমার মাথা আর কি ঘুরতেছিল। তো সব জায়গাতে, বিল্ডিংয়ে সব রুমের চক্কর কেটে কেটে এই সিদ্ধান্তই নিলাম যে বাহিরে যেহেতু রাত্রিতে ভর্তি করিয়েছি, সারাদিন গড়ে বিকাল হতে চললো, মাকে তেমনভাবে এখনও মায়ের কোনো আশানুরূপ রেজাল্ট আমি পাইনি, মাকে সুস্থ করতে পারিনি। এদিকে আমার চোখ মুখ হতাশায় ভরে গেছে, মানে বিবর্ণ হয়ে গেছি আমি ভাবতে ভাবতে যে যেহেতু কিছুদিন আগে আমি আব্বাকে হারাইছি, এই মুহূর্তে মা যদি আমার কাছ থেকে চলে যায়, তাহলে আমার পৃথিবীতে মানে শূন্যতা ছাড়া, হাহাকার ছাড়া আর কিছুই থাকবে না। তো আব্বার জন্য আমি শেষ চেষ্টা করছিলাম আমার সর্বস্ব দিয়া, তারপরে আমি আব্বাকে রাখতে পারিনি। মায়ের জন্য চেষ্টা করতেছি। এখন আল্লাহ কতটুকু আমার ভাগ্যে লিখে রাখছে, কয়দিন লিখে রাখছে আমি জানি না, তবে আমার চেষ্টা কিন্তু আমি করতেছি। ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট ডক্টরদের পিছনে দৌড়াদৌড়ি করে অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছি যে এই সেলাইনটা শেষ হওয়ার পরে মাকে নিয়ে এখান থেকে সরে যাব।
যে কথা সেই কাজ, বিকেলে ডক্টর বসবে, রাজশাহী মেডিকেলে ডক্টর বসবে বাইরে ক্লিনিকে। যত টাকা লাগুক না কেন, যতই কষ্ট হোক না কেন, মাকে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে সব টেস্টগুলো করাই, তারপরে প্রেসক্রিপশন করাই যদি সম্ভব হয়। তো মায়ের যে সমস্যাটা বেশি সেটা হচ্ছে শ্বাসকষ্ট। মায়ের গলা জ্বালাপোড়া করতেছে, গলা একদম বন্ধ হয়ে যাচ্ছে। মা খাবার তো খাইতেই পারতেছে না, আর সব থেকে বড় কষ্ট হচ্ছে মা কথাও বলতে পারতেছে না। মার এত কষ্ট হচ্ছে, কথা বলতে গেলে ভিতর থেকে একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে, সব কিছু ভিতর থেকে উঠে আসতেছে বারবার, কফের মতো হয়ে বমির মতো হচ্ছে এই অবস্থা। তো সবাই দোয়া করবে আমার মায়ের জন্য। সবাই ভালো থেকো। আল্লাহ।